আসসালামু আলাইকুম। ওয়ান সেন্টেন্স গ্রামার ইংলিশে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা একটা ইংরেজি বাক্যের ব্যাকরণ নিয়ে আলোচনা করব। বাক্যটি দেয়া আছে, either of the students or the teacher is responsible। আমরা যেহেতু সেন্টেন্স পেয়েছি, প্রথমে আমাদের সেন্টেন্সের প্রথম কাজটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করা। যেহেতু আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি, তাহলে এই অংশটা পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর এই অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর শেষে যেহেতু ফুল স্টপ আছে, আমরা জানি কোন সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব আর যদি ফুল স্টপ থাকে তাহলে এটাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে এই অংশটাকে আমরা হচ্ছে সাবজেক্ট বলবো, এটাকে হচ্ছে ভার্ব বলবো, আর এই অংশটাকে বলবো কমপ্লিমেন্ট। আমরা জানি এই সাবজেক্টটাই হচ্ছে আমাদের ইংলিশে মূলত হয় সাবজেক্ট, আর ইজ থেকে এই যে ফুল স্টপ পর্যন্ত পুরো যে অংশটা আছে সেটাকে বলা হয় প্রেডিকেট। এখন আমরা এখানে যেহেতু একাধিক শব্দ পেয়েছি, এই পুরো শব্দটা যেহেতু আমাদের হচ্ছে সাবজেক্টের জায়গায় আছে, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ফ্রেজ যদি বুঝতে হয় তাহলে আমাদের প্রথমে একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে এখানে কি সাবজেক্ট আছে এবং হচ্ছে ফাইনাল ভার্ব আছে কিনা। যদি না থাকে তাহলে এটা হচ্ছে ফ্রেজ, আর যদি থাকে এটা হচ্ছে ক্লোজ। যেহেতু আমাদের এখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব কিছুই নেই, এজন্য এটা হচ্ছে ফ্রেজ, আর যদি থাকতো তাহলে এটা হতো ক্লোজ। এখন এটা পুরোটাই হচ্ছে আমাদের এই পুরো অংশটা হচ্ছে ভার্বের আগ পর্যন্ত পুরোটা হচ্ছে নাউন পেয়ে, অর্থাৎ মানে কি নাউন ফ্রেজ। এখন আমরা এখানে মূলত হচ্ছে either পেয়েছি আর হচ্ছে or পেয়েছি। এখন আমরা জানি either or neither nor এগুলা হচ্ছে not only but also or অথবা nor, এগুলা যদি আসে তাহলে এর আগে একটা সাবজেক্ট থাকে পরে একটা সাবজেক্ট থাকে, এগুলা বলে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন মূলত হচ্ছে দুইটা শব্দকে একত্র করে, দুইটা ফ্রেজকে একত্র করে, দুইটা ক্লোজকে একত্র করে। এখন আমাদের এখানে মূলত হচ্ছে যে এখানে একটা সাবজেক্ট আছে, আমরা জানি এই সাবজেক্টটা এটা হচ্ছে সাবজেক্ট নাম্বার 1, আর এখানে একটা সাবজেক্ট আছে, এটা হচ্ছে সাবজেক্ট নাম্বার 2। এখন এখানে হচ্ছে দা আছে, তারপর হচ্ছে একটা নাউন আছে, এখানে হচ্ছে দা আছে, তারপর একটা নাউন আছে। আমরা জানি নাউনের পূর্বে যদি আর্টিকেল আসে তাহলে সেটাকে বলা হয় নাউন ফ্রেজ। এর আগে অ্যাডজেক্টিভ যদি আসে তাও এটা নাউন ফ্রেজ হবে, যদি অ্যাডভার্ব আসে তাও এটা নাউন ফ্রেজ হবে। তাহলে এই যে আমাদের দা স্টুডেন্টস এটা একটা নাউন ফ্রেজ, দা টিচার এটা একটা নাউন ফ্রেজ। আমরা জানি either or neither nor এগুলোর পরে or nor এবং হচ্ছে not only but also এর আগে হচ্ছে একটা সাবজেক্ট থাকে, পরে একটা সাবজেক্ট থাকে। সাবজেক্টটা সব সময় দ্বিতীয় যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী হবে। এখানে যে দ্বিতীয় সাবজেক্ট আছে আমরা জানি এখানে হচ্ছে তার টিচার, এখানে সাবজেক্টটা সিঙ্গুলার হয়েছে, এইজন্য আমাদের ভার্বটা হচ্ছে কি হয়েছে সিঙ্গুলার হয়েছে। আমরা জানি সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হয়, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হয়। যেহেতু আমাদের এখানে টিচার দেওয়া আছে, আমাদের টিচার এখানে আছে এস বাই এস নাই, এইজন্য এটা সিঙ্গুলার, এইজন্য আমাদের ইজ হয়েছে। যদি এখানে টিচার্স দেওয়া থাকতো টিচার্স তাহলে হতো আ। এর পরবর্তীতে আমাদের দেওয়া আছে ইজ। আমরা জানি এম ইজ আর, অর্থাৎ যদি কোনো অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার হচ্ছে সেন্টেন্সের মধ্যে দুইটা, এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসতে পারে যদি এর পরবর্তীতে মেইন ভার্ব হিসেবে থাকে, মেইন ভার্ব থাকে। আর যদি এটা শুধু অক্সিলিয়ারি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন এই অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা কি বলবো লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরবর্তীতে যদি একটা শব্দ আসে সেটা অবশ্যই কি হবে অ্যাডজেক্টিভ হবে। যদি দুটো শব্দ আসে সেটা একটা অ্যাডজেক্টিভ হবে, এর আগে অ্যাডভার্ব হবে। যেহেতু লিঙ্কিং ভার্ব আমাদের সাবজেক্ট হয়েছে তাহলে আমরা জানি এটা পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা হচ্ছে দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা জানি যদি অক্সিলিয়ারি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে আসে তাহলে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই এর পরবর্তীতে যেই কমপ্লিমেন্টটা আসবে সেটা অবশ্যই সাবজেক্ট কমপ্লিমেন্ট আসবে। আর যদি ফ্যাক্টিটিভ ভার্ব এবং হচ্ছে প্রিপজিশনের পরবর্তীতে যদি আমার কমপ্লিমেন্ট আসে তাহলে এটাকে বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন এখানে পুরো অংশটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই অংশটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা অবশ্যই হবে কি অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি কমপ্লিমেন্টের লিঙ্কিং ভার্বের পরবর্তীতে যদি একটা শব্দ থাকে তাহলে এটা অবশ্যই হবে কি অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সটি হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা হচ্ছে কি either the students or the teacher is responsible। এই শব্দটির এই বাক্যটির অর্থ হবে হয় ছাত্ররা দায়ী নয় শিক্ষক দায়ী। যদি আপনাদের এই ভিডিওগুলো পছন্দ হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং হচ্ছে শেয়ার করবেন।